হরে কৃষ্ণ। ভাগবত কথামৃতে সকলকে জানাই স্বাগত। এই ভাগবত কথামৃত যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি স্কিপ না করে পুরোটা শুনুন, আশা করি ভালো লাগবে। হরে কৃষ্ণ, হরি বল। জনিতায় আজ 27 তারিখ ফেব্রুয়ারি 2026 শুক্রবার। প্রতিদিনের অনলাইন সৎসঙ্গ শুরু করার আগে আমি আমার গুরুপাদ পদ্মের শ্রীচরণে অহেতুকী ভক্তি প্রার্থনা করি। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের শ্রীচরণে অসংখ্য দণ্ডবত প্রণাম এবং শ্রী শ্রী শ্যামদাস বাবার চরণে দণ্ডবত প্রণাম এবং অহেতুকী ভক্তি প্রার্থনা করি। গৌরাঙ্গ পরিবারের সকল ভক্তকে জানাই ধন্যবাদ প্রণাম। সকলের কাছে আমি কৃপা এবং আশীর্বাদ প্রার্থনা করছি। বন্দে গুরুপদদ্বন্দ্বং ভক্তবৃন্দ সমন্বিতম শ্রীচৈতন্য প্রভুম বন্দে শ্রীনিত্যানন্দ সহোদিতম শ্রীনন্দনন্দনং বন্দে শ্রীরাধিকা চরণদ্বয়ম গোপীজন সমায়ুক্তং বৃন্দাবনং মনোহরম আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৈ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ। নমামি গঙ্গে তব পাদপঙ্কজং সুরাসুরৈর্বন্দিত দিব্যরূপম ভুক্তিম চ মুক্তিম চ দদাসি নিত্যম ভবানুরূপে সদা নারায়ণম ধ্যেয়ং সদা পরিভবগ্নম অভীষ্টতোহম তীর্থাস্পদম শিববিরিঞ্চিনুতম শরণ্যম প্রণতপালম ভবাব্দিপোতম বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম। ভাগীশযস্য বদনে লক্ষ্মীর্যস্য চ বক্ষসি যস্যস্তি হৃদয় সংবিত্তম নৃসিংহমহং ভজে। গঙ্গাতরঙ্গ রমণীয় জটা কলাপম গৌরী নিরন্তর বিভূষিত বামভাগম নারায়ণ প্রিয় মনঙ্গ মদা অপহারম বারাণসী পুরপতি ভজ বিশ্বনাথম। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। নারায়ণ নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। ওম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি গোষ্ঠীপতি ভক্তি সিদ্ধান্ত শ্রী ঠাকুর প্রভুপাদ পরমহংস জগৎগুরু জানাচ্ছেন যে মঠ সংকীর্তন অগ্নি সর্বক্ষণ প্রজ্বলিত রাখতে হবে। মঠ প্রভুপাদ যে গৌড়ীয় মঠ স্থাপন করেছেন সেই গৌড়ীয় মঠের বিশেষত্ব সম্বন্ধে প্রভুপাদ আমাদেরকে জানাচ্ছেন যে গৌড়ীয় মঠে কি হবে। গৌড়ীয় মঠ কখনোই প্রাকৃত নয়, গৌড়ীয় মঠ হচ্ছে অপ্রাকৃত। সেই গৌড়ীয় মঠে প্রত্যেক মঠে প্রভুপাদ বলছেন শ্রীকৃষ্ণ সংকীর্তন অগ্নি নিরন্তর প্রজ্বলিত থাকবে। সবসময় কৃষ্ণ নাম সংকীর্তন সেবা সবসময় চলবে। এই হচ্ছে মঠ। সেই সংকীর্তন অগ্নি যেন কোনো নির্বাপিত না হয়, সেই জন্য সেটা দৃষ্টি রাখতে হবে। আর বলছেন প্রভুপাদ মঠে কাম ইন্দ্রিয় তর্পণের কোনো গন্ধ থাকবে না। শ্রী রাধা গোবিন্দের পরিপূর্ণ ইন্দ্রিয় তর্পণ সর্বোপরি বিজয় লাভ করবে। রাধা গোবিন্দের ভগবানের ইন্দ্রিয় তর্পণ, চিন্ময় ইন্দ্রিয় তর্পণ, ভগবানের চিন্ময় ইন্দ্রিয়, জড় ইন্দ্রিয় নয়, প্রাকৃত ইন্দ্রিয় নয়, আমাদের সব প্রাকৃত ইন্দ্রিয়। সংকীর্তন অগ্নির যে চিত্ত দর্পণ মার্জন শিখা, চিত্তরূপ দর্পণের মার্জনকারী এই সংকীর্তন। যদি আমরা সংকীর্তন না করব, মহাপ্রভু শিক্ষাষ্টকের প্রথম শ্লোকেই বলেছেন
আমাদের ময়লাগুলো আমাদের কি করে যাবে? ধুলো পড়লে একটা কাপড় দিলে ঝেড়ে দিলে ধুলো চলে যায়, কিন্তু হৃদয়ের ময়লা তো কাপড় দিয়ে সরানো যায় না। তাই সেই হৃদয়ের ময়লা আমাদেরকে পরিষ্কার করতে লাগবে নাম সংকীর্তন, নাম সংকীর্তন। তাই নাম সংকীর্তনকে আমাদের ধরতে হবে। তাই সেই প্রভুপাদ বলছেন সেই কৃষ্ণ সংকীর্তন মঠে সবসময় যদি প্রজ্বলিত না থাকে তাহলে মঠটা মাঠ হয়ে যাবে, মঠ থাকবে না, সেটা মাঠে পরিণত হবে। তো কৃষ্ণ সংকীর্তন অগ্নি কি করবে না অন্যাভিলাষ, জ্ঞান, কর্ম, যোগ, তপস্যা এগুলোকে সব পুড়িয়ে ছাই করে দেয়। এই কৃষ্ণ সংকীর্তন অগ্নি যদি একবার কারো হৃদয়ে জ্বলে ওঠে তাহলে তার হৃদয়ের সমস্ত ময়লা, সমস্ত কাম, কর্ম, যোগ, তপস্যা করার প্রবৃত্তি সব চলে যায়। তো কুমেধা যারা, বুদ্ধি যাদের অত্যন্ত খারাপ, নোংরা, সেই কুমেধা তারা এগুলো সাধন প্রণালীকে স্বীকার করে। তো মহাপ্রভু এই যে সংকীর্তন ধর্মের আরাধনা করেছেন, সংকীর্তন ধর্মে শিক্ষা দিয়েছেন, সেই সংকীর্তন যদি হয় তাহলে সত্যযুগের মহাধ্যান, ত্রেতা যুগের যজ্ঞ, তারপরে অর্চন সব সাধিত হবে এই নাম সংকীর্তনের দ্বারা। কিন্তু সংকীর্তন ছাড়া শ্রী রাধা গোবিন্দ মিলিত তনু গৌর সুন্দরের সেবা হবে না। যদি আমরা সংকীর্তনকে বাদ দিয়ে যদি আমরা অন্য কিছু করি তাহলে কিন্তু সেই চৈতন্য মহাপ্রভু যে রাধা কৃষ্ণ মিলিত তনু এই ধরাধামে অবতীর্ণ হয়েছেন তার সেবা হবে না, এটা প্রভুপাদ বলছেন। তাই মহাপ্রভু সেই শিক্ষাষ্টকে প্রথমেই বলেছেন পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম, একথা বলেছেন। পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম চেত দর্পণ মার্জনম ভব মহাদবাগ্নি নির্বাপনম শ্রেয়কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবধূ জীবনম। পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম, শিক্ষাষ্টক। এই পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন জয়যুক্ত হন। প্রভুপাদের এইটাই ইচ্ছা যে এই সংকীর্তন মহাপ্রভুর যে ইচ্ছা সেটাই প্রভুপাদের ইচ্ছা। তো প্রভুপাদ আরো কি বলছেন যে আমরা গৃহে কিভাবে সংকীর্তনকে আমরা পালন করব, গৃহে থেকেও আমরা কিভাবে এই সংকীর্তন ধর্মের আরাধনা করব, কিভাবে গৃহে থাকতে হবে, এটা প্রভুপাদ আমাদের জানাচ্ছেন। বলছেন প্রভুপাদ যে পরমহংস কুল পরমহংস মানে হচ্ছে তিনি ভগবানের যে সার জিনিস তিনি গ্রহণ করেছেন। বাকি যেমন রাজহংস কি করে, রাজহংস দুধটাকে খেয়ে নেয়, জলটাকে ফেলে দেয়। এই পরমহংস জিনিসটা এরকম, তিনি ভগবানের যে সেবা, নিভৃত গোপন সেবা সেটি তিনি গ্রহণ করেছেন। পরমহংস শ্রেষ্ঠ। সেই পরমহংস কুলের যদি সঙ্গ কেউ করতে পারে তাহলে গৃহ থেকে, অন্ধকূপ থেকে তার পতিত হওয়ার কোনো যোগ্যতা থাকে না, বিনষ্ট হয়ে যায়। সে পতিত আর হবে না যদি তার পরম ভক্ত বৈষ্ণবের সঙ্গ লাভ হয়। পরমহংস কুলামণি চূড়মণি সেই পরম ভক্তের কারো যদি সঙ্গ হয় তাহলে পরে তার আর অন্ধকূপে সমস্ত যোগ্যতা সব বিনষ্ট হয়। তখন আদর্শ একজন গৃহস্থ ভক্ত হওয়ার যোগ্যতা, পারমার্থিক গৃহস্থ হওয়ার যোগ্যতা লাভ হয়। তো যারা আর গৃহস্থের মূল বিষয়টা হচ্ছে যারা গৃহধর্মে আমাদের মতো যারা গৃহস্থ, তাদের বিচারটা প্রভুপাদ কি দিয়েছেন যে যদি ভক্ত ভাগবত আর গ্রন্থ ভাগবতের সঙ্গে আলোচনা না করেন প্রতিদিন নিরন্তর, যদি প্রতিদিন গ্রন্থ ভাগবত আর ভক্ত ভাগবত একই, আলাদা কিছু না, বিচার একই। যদি ভক্ত ভাগবতের সঙ্গ প্রতিদিন না হয় তাহলে গ্রন্থ ভাগবত মানে হচ্ছে গ্রন্থ শাস্ত্র, গীতা, ভাগবত, এগুলো সৎগ্রন্থ, এগুলোর আলোচনা প্রতিদিন করা দরকার।
তা না হলে কিন্তু গৃহে কোনোদিন মঙ্গল লাভ হবে না। প্রভুপাদ জানাচ্ছেন আমরা গৃহে থাকবো আর আমরা ভগবানের আলাপ আলোচনা করব না, শাস্ত্রীর কথা আমরা আলোচনা করব না, তাহলে আমাদের গৃহে মঙ্গল লাভ হতে পারে না। তো বলছেন প্রভুপাদ ভগবত সেবার জন্য আমাদের গৃহবাস করাতে হবে, ভগবানের সেবার জন্য আমাদের গৃহে থাকতে হবে। এই গৃহটা হরিভজন করার একটা ক্ষেত্র। তো কৃষ্ণ সেবা করব এই সংকল্প নিয়ে গৃহে প্রবেশ করা ভালো। আর ফল্গু বৈরাগ্য, মর্কট বৈরাগ্য থেকে অনেক গুণ শ্রেষ্ঠ, যারা অন্তরে ভোগ অথচ ত্যাগের যে বেশ সেটা ধারণ করে আছে কিন্তু অন্তরে ভোগ, এর থেকে সংসারী গৃহস্থ ভক্ত অনেক গুণে শ্রেষ্ঠ। প্রভুপাদ বলছেন ফল্গু বৈরাগ্য কিন্তু শ্রেয় নয়। তো হরিভজনের অনুকূল সংসার যদি হয় তাহলে অবশ্যই প্রভুপাদ বলছেন সেটা গ্রহণ করা অবশ্যই দরকার, ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু গৃহ যদি এই হরিভজনের প্রতিকূল হয় তাহলে সেই গৃহ পরিত্যাগ করার কথা প্রভুপাদ বলছেন। ভক্তের সন্ন্যাস আশ্রম গ্রহণ যেরূপ প্রয়োজন তদ্রূপ ভগবত ভক্তির গৃহস্থ আশ্রমও প্রয়োজন। প্রভুপাদ বলছেন যে ভক্তের যেমন সন্ন্যাস গ্রহণ প্রয়োজন, সন্ন্যাস গ্রহণ করতে হবে, আবার সেরকম ভগবত ভক্ত গৃহস্থ আশ্রমও প্রয়োজন। কারণ সেই গৃহটা শুধুই ভোগের আগার নয়, সেখানে গৃহস্থ ভক্ত বৈষ্ণবের আনাগোনা থাকবে, সাধুগুরু বৈষ্ণব আসবেন, আনন্দ কত, সেই আনন্দের ভাগীদার যিনি হতে পারবেন তিনিই হচ্ছেন প্রকৃত ভক্ত। তাই বলছেন সে ভগবত ভক্তের বাড়িতে যদি সাধুগুরু বৈষ্ণব আনাগোনা হয়, পরম বৈষ্ণব আসেন, তাহলে গৃহের চরমতম মঙ্গল। তো অনুক্ষণ কৃষ্ণ অনুশীলন করবার জন্য গৃহে থাকতে হবে, সর্বক্ষণ ভগবানের সেবার চিন্তার মধ্যেই দিন কাটাতে হবে। তাহলে পরে ভগবান দয়া করবেন, নিশ্চয়ই দয়া করবেন। অসৎসঙ্গ, প্রজল্প এগুলো পারমার্থিক যারা গৃহস্থ তাদের কখনোই কাম্য নয়। অসৎসঙ্গ অবশ্যই করবেন না, প্রজল্প করবেন না, বাজে কথা, আন কথা, সংসারের কথা, বন্ধু বান্ধবের কথা, নেতামন্ত্রীর কথা, এগুলো আলোচনা একদম নিষিদ্ধ, চলবে না। উৎসাহের সঙ্গে ধৈর্যের সঙ্গে শ্রবণ কীর্তন করতে হবে, গৃহস্থ ভক্ত পালন করবেন এগুলো। তো হরিগুরু বৈষ্ণব সেবা, নাম সংকীর্তন, সাধু সঙ্গ, এগুলো হচ্ছে গৃহস্থের কর্তব্য। গৃহস্থের অন্য কিছু নেই, গৃহস্থ ভক্ত সবসময় হরিগুরু বৈষ্ণব সেবা, নাম সংকীর্তন, সাধু সঙ্গ, এইটা হচ্ছে গৃহস্থের কর্তব্য। এইভাবে যদি গৃহস্থ গৃহে যিনি আছেন ভক্ত, তিনি যদি এইভাবে প্রতিপালন করে জীবন ধারণ করেন তাহলে ভগবান নিশ্চয়ই তাকে কৃপা করবেন। প্রভুপাদ আশ্বাস দিয়েছেন। বাঞ্ছা কল্পতরুবস্তু কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। এই ভাগবত কথামৃত ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন।